আসসালামু আলাইকুম চাষি ভাই। বড় মৌসুমের সময় তো প্রায় শেষ। এখন ধান কাটার পালা। তো আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে তো আমন মৌসুমের ধানের বীজ বপন করতে হবে। তো আমন মৌসুমে কোন বীজ বপন করা হবে, কোন ধান চাষ করা হবে? তো চাষি ভাই, আমন মৌসুমে ধান চাষের জন্য দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে ফলন, দুই হচ্ছে জীবনকাল। কারণ ধান চাষ তো করা হয় ফলনের আশায়। কাঙ্ক্ষিত ধান চাষের পরে যদি কাঙ্ক্ষিত ফলন না পাওয়া যায়, তাহলে ধান চাষে তো লাভ আসবে না, বরং লস গুনতে হবে। দ্বিতীয় বিষয় যেটা জীবনকাল, অর্থাৎ আমন ধান কর্তনের পরে সরিষা চাষ করতে হবে। কারণ বাংলাদেশে তেল আমদানি নির্ভর একটি দেশ, তেলের চাহিদার দিকে খুবই গুরুত্ব দিতে হবে। তো আমন ধান কর্তনের পর সরিষা চাষ করার জন্য অবশ্যই স্বল্প জীবনকাল বিশিষ্ট ধান চাষ করতে হবে। স্বল্প জীবনকাল এবং ফলন বেশি এমন একটি ধান বাংলাদেশে আছে চাষি ভাই, সেটা হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধান বিনা 17। এই বিনা 17 ধানের ফলন প্রায় 22 থেকে 27 মণ। তাতে যদি 25 মণও হয়, তাহলে ধান আসছে হচ্ছে 1000 কেজি। 1000 কেজি ধানে 60 কেজির বস্তা হলে 17 বস্তা ধান হয়। এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে পানি সেচ প্রায় 30% কম লাগে এবং সারও প্রায় 30% কম লাগে। ধান চিকন সরু, কাণ্ড শক্ত, সহজে হেলে পড়ে না। তো চাষি ভাই, বিনা 17 ধান কোথায় পাবেন? বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উপকেন্দ্র আছে, দেশের বিভিন্ন জায়গায় আছে। উত্তরাঞ্চলে যেমন আছে, ঈশ্বরদীতে আছে, চাঁপাইনবাবগঞ্জ আছে। সেখানে যদি আপনি খোঁজ করেন তাহলে বিনামূল্যেই বীজ পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন বীজ ব্যবসায়ী দোকানে খোঁজ করতে পারেন, সেখানেও বিভিন্ন কোম্পানি বিনা 17 ধান বাজারজাত করে। তো চাষি ভাই, ভালো থাকবেন। আগামীতে বিনা 17 ধান নিয়ে আরও বেশি কথা হবে। ধন্যবাদ।